আল্লাহ তাআলা এত ইজ্জত আল্লাহ নবীরে দিয়েছেন। নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, আমার উম্মতরা যেই সময় তাদের আমলনামা ওজন দেওয়া হবে, যদি আমার উম্মত আটকে যায়, আবার উম্মত যদি গুনার কারণে আমার ইমানদার উম্মত যদি আটকে যায়, আমার উম্মত কিভাবে জাহান্নামের শাস্তি সহ্য করবে, আমার উম্মত কিভাবে জাহান্নামে যাবে, আমি নবী বরদাস্ত করতে পারবো না। আমার উপরে আমার যেই সমস্ত উম্মতরা দুরূদ শরীফ পাঠ করেছিল, এই দুরূদ শরীফের সওয়াবটা আমার উম্মতের নেকির পাল্লায় আমি উঠাইয়া দিব, আর নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার উম্মত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। ও আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতরা যেই সময় ফুলসিরাত অতিক্রম করে, ফুলসিরাত পার শেষ হয়ে যাবে, তার ওজন মাপ শেষ হয়ে যাবে, আমার উম্মতরা দৌড়ে যাবে হাউজে কাউসারের নিকটে। হাসরের মাঠ এমন এক মাঠ, যে মাঠের ভিতরে মাঠের মধ্যে কোনো ছায়া নাই, একমাত্র মহান আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া। মানুষ পিপাসায় তার ভিতর শুকাইয়া যাবে। মহান আল্লাহ ওই দিন আপনার নবী, আমার নবীকে আল্লাহ সান্ত্বনা দেন, আল্লাহ ইজ্জত দিয়ে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও আমার নবী, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার নামক নিয়ামত দান করলাম। নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার উম্মতরা হাসরের মাঠ থেকে যেই সময় শেষ হয়ে যাবে, হাসরের মাঠ থেকে এই সময় দূরে সরে যাবে, ফুলসিরাত অতিক্রম শেষ হয়ে যাবে, আমার উম্মতের ওজন আমলনামা ওজন যেই সময় শেষ হয়ে যাবে, আমার পিপাসার্থ উম্মতরা দৌড়ে দৌড়ে আমি নবীজির খোঁজে হাউজে কাউসারের নিকটে যাবে। ও আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতরা হাউজে কাউসার নিকটে গিয়া আমি নবীজি, আমি তাদের নেতা, আমি তাদের লিডার, আমি নবীজির কাছে গিয়া দাঁড়াইবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউজে কাউসার থেকে পানি উঠাইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দিবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত দ্বারা হাউজে কাউসারের পানি নবীজির হাত মুবারকের মধ্যে দিবেন। আর আপনার নবী, আমার নবী, দুনু জাহানের সরদার, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, বরকতি হাত দ্বারা, মুবারক হাত দ্বারা আপনারে আমারে হাউজে কাউসারের পানি পান করাইবেন।